ব্যাপার? স্যার আমি আপনাকে ভালোবাসি স্যার। আর তুমি গেট লাগাইছো কেন? বোকা নাকি? স্যার আপনি বুঝতেছেন না? আপনি এখানে দাঁড়ান স্যার। পারো আমি স্যার আপনি আমাকে চেষ্টা করেন। আরো প্লিজ, আমি তোমার শিক্ষা তুমি সরানো থেকে। স্যার না স্যার এগুলো আপনি একবার বুঝার চেষ্টা করেন স্যার প্লিজ। স্যার প্লিজ স্যার। আরে প্লিজ ডোন্ট টাচ মি, আমি তোমাকে বলতেছি। স্যার, আপনি আমাকে মারেন, আমাকে মারেন। টাচ করো না, পারো আমি তোমাকে বলতেছি তুমি হাত ছাড়ো। প্লিজ, স্যার। তুমি হাত ছাড়ো, আমি তোমাকে দুইজনের রোমান্টিক কি হ্যাঁ কাপ্পর কাপ্পর বুঝে শুনে কথা বলবা। এই তাহলে কি বুঝে শোনা কথা এই ছেলে, তুমি কার সাথে তুই করে করো? এই তুই আমাদের রোমান্টিক কি করছ হ্যাঁ যাবে এখান থেকে, কি বেরো যাবে এখান থেকে। তুই রেপিস বেড়া দেবস মানে হ্যাঁ সেটা তাহলে কি করতেছস মুখ সামলায় কথা বলবা বলছি। তাহলে কি শিক্ষকের সাথে গিয়ে কথা বলতে হয়, কমন সেন্স নাই না। স্যার আপনি জানেন না স্যার ওই চবে স্যার ওই স্যার ওর রোমান্টিক কে তেল কি হচ্ছে স্যার? স্যার আমি এক্সপ্লেইন করতেছি। বিষয়টা হচ্ছে ওরা একটু উগ্র স্বভাবের, আপনি জানেন। এখানে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। বারো বাচ্চা মানুষ যে কোনো একটা কারণে না বুঝেও গেটা লাগাই ফেলছে। আমি বিষয়টা আপনার সাথে অফিসে বসে সবকিছু বলতেছি, আপনাদের ওদের বিষয়ে পাঠিয়ে দেবেন। কি রুমে যাবে হ্যাঁ এই ছেলে মুখ সামলায় কথা বলা বলছে তোমাকে। ও রোবট আছে জি স্যার। ও আসলে বাচ্চা মানুষ তো বলছিনি, আমি বুঝতে বুঝতে পারো। এই কথা সত্যি তুমি গেট আনতেছো? সাকিব বলছে না স্যার মিথ্যা কথা বলতেছে। স্যার আমাকে রুমে ডেকে দরজা লাগাই দেয়। স্যার আমাকে মোলেস্ট করার ট্রাই করে, ব্যাড টাচ করার ট্রাই করে। কি হয়েছে? ডাকলি কেন? বাবা আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি তা জানো তো। হ্যাঁ ভালোবাসিস, আমিও তোকে অনেক ভালোবাসি। বাবা ছোটবেলা থেকে তোমার কাছে আমি যা চেয়েছি তুমি আমাকে তাই দিচ্ছ। ছোটবেলা থেকে কখনো কি আমি কোনো বড় ভুল করছি বাবা? আরে ভুল তো সবাই করে, সব বাচ্চারাই করে, তুইও করছিস। হ্যাঁ আমি তোর একটু আহ্লাদ বেশি দিছি আর কি। হ্যাঁ কি হয়েছে বল, কি? বাবা আমি অনেক বড় একটা ভুল করছি, তুমি কি আমাকে মাফ করবা? আরে কি উল্টা পাল্টা বলতেছিস, মানে কি হয়েছে বল। একটু পরে মিটিং আছে, মন্ত্রী মহাজন আসবে, বল বল যা বল আরে বল। বাবা সেদিন কলেজের ঘটনা আরমান স্যারের কোনো দোষ ছিল না। ক্লাসের গেট রুমটা আমি আটকাই দিই, বন্ধ করে আমি বলি আমি তাকে ভালোবাসি। আমি অনেক অস্থির হয়ে যাই, আমি অস্থির হয়ে যাওয়ার কারণে অনেক উল্টাপাল্টা বকতে থাকি, বলি আমি তাকে ভালোবাসি, আমি তাকে ছাড়া বাঁচতে পারবো না, একটু পাগলামি খুব করে ফেলি। কিন্তু হঠাৎ যখন ছেলে পেলে দরজা ধাক্কা দেয় তখন আমি ঘাবড়ে যাই, আমি গেট খুলে মিথ্যা কথা বলি। আমি তখন মিথ্যা কথা বলি যে স্যার আমাকে মোলেস্ট করার ট্রাই করে, স্যার আমাকে ব্যাড টাচ করে। কিন্তু বাবা সব মিথ্যা কথা, স্যারের কোনো দোষই নেই, সব দোষ আমার। কিন্তু বাবা এত কিছু জানার পর তুমি এত কোনো রিয়েক্ট করলে না, এটা তো বাবা স্বাভাবিক না। বাবা আমি স্যারের কাছে মাফ চেতে চাই। বাবা আমার স্যারকে খুঁজে পাচ্ছি না কোথাও। বাবা আমি চাই তুমি আমাকে স্যারের কাছে নিয়ে যাও, দরকার আমি পা ধরে মাফ চাইবো বাবা। কি বলতেছিস তুই? হ্যাঁ কি কি এগুলি এখন কেন বলিস তুই? আগে বসতে কেন বলি? সব তো সেই ও ও না, বাবা, কি হয়েছে? ভাই স্যার আপনি যেভাবে বলছেন স্যার সব মনে নিন। থ্যাংক ইউ আপনাকে, অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ আমি তাহলে আসি। জি আপনার কোনো সমস্যা অনেক। এই কথাটা এখন গুরুত্বপূর্ণ না। আর যেটা করছে এটা আসলে বয়স কম না বুঝে ভুল করে ফেলছে। আসলে এই বয়সে ভালো লাগাগুলো অন্যরকম, এই বয়সে অনুভূতিগুলো অন্যরকম। ও হঠাৎ করে হয়তো বা রিয়েলিটি নিতে পারেনি। ও ওই ক্লাসরুমের ভিতরে বখাটে ছেলেগুলোকে দেখে একটু ঘাবড়ে যে হয়তো বা মিথ্যা কথাটা বলছে। আমি তো ওর শিক্ষক, আমি মনে করি আপনার ওর প্রতি যেমন একটা দায়িত্ব আছে, আমার ওর প্রতি দায়িত্বের জায়গাটা কম না। আমি ওর অনুভূতিটা বুঝতেছি, কারণ আমি তো ওকে পড়িয়েছি বেশ কিছুদিন। আপনি না ওকে এখন শাসন করতে যাবেন না, ও ইচ্ছা করে এটা করেনি। আপনি যদি ওকে এখন শাসন করেন ও ব্রেকডাউন করবে, আর আগের মতো পড়ালেখা করতে পারবে না, এই কলেজে আসতে পারবে না। আমি ওকে মাফ করে দিয়েছি।